তখন ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি সত্য নয়? রাসূল বললেন, হ্যাঁ অবশ্যই। আল্লাহ কি সত্য নয়? হ্যাঁ অবশ্যই। আপনি কি সত্য নয়? হ্যাঁ অবশ্যই। আপনি যদি সত্য হয়ে থাকেন, সত্য নবী হয়ে থাকেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি সত্য সত্যই স্রষ্টা হয়ে থাকেন, রব হয়ে থাকেন, সৃষ্টিকর্তা হয়ে থাকেন, আর ইসলাম যদি সত্য ধর্ম হয়ে থাকে, তাহলে কেন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিব? সুতরাং গোপনে দাওয়াত দেওয়ার কোন সুযোগ নাই। আমি আজকে নেতৃত্ব দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে ইসলামের এই বাণী, ইসলামের আজ এই আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর ধ্বনি গোটা আরব সমাজের মানুষের কানে পৌঁছে দিতে চাই, আমাকে একটু অনুমতি দেন। রাসূল বলল, ঠিক আছে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন যে দাগরা পুরুষ ওমর, দুইজনকে, একজনকে অন্তত ওমরকে, আমাকে যে কোনো একজনকে আমাকে ইসলামের জন্য দান করো। আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ ওমরকে দান করেছিলেন। সুতরাং ওমর যখন ইসলাম গ্রহণ করেছে, তখন গোটা আরব সমাজ একটু চিন্তিত হয়ে গেছে, কাফের মুশরিকরা। হযরত ওমর, আমির হামজা, এই মোট সব মিলিয়ে সামনের কাতারে 6 জন, পিছনের কাতারে 5 জন। কতজন হয় বলেন? 11 জন। কতজন? 11 জন। 11 জন ইসলামী আন্দোলনের সিপাহসালা, ইসলামের আওয়াজ সমাজে পৌঁছে দেওয়ার জন্য যারা ভূমিকা রেখেছিলেন, এই 11 জনের মধ্যে ওমর ছিলেন যিনি স্লোগান দেওয়া শুরু করে দিয়েছেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর স্লোগান দিচ্ছে, স্লোগান দিতেছে আর রওনা দিয়েছে, কাবার কাছে পৌঁছাবে। এদিকে স্লোগান শুনে শুনে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, যারা অবৈধ ক্ষমতার প্রভাব খাটিয়ে দেখিয়ে মানুষদের ভয় ভীতি দেখাতো, মানুষদেরকে দমিয়ে রেখেছিল, তারা কানাঘুষা শুরু করে দিল। কার এত বড় সাহস এই সমাজে, আরব সমাজে আল্লাহর সেই মুহাম্মাদের আনিত ধর্ম, আল্লাহর একত্ববাদিতার ঘোষণা দিতেছে, এমন সাহস কার হলো? ব্যস্ত, চলো ওর ঘাড় মটকিয়ে দেব। বেরিয়ে এসেছে দাম্ভিকতার সঙ্গে, অহংকারী ভাব নিয়ে বেরিয়ে এসে দেখে সামনে লিল্লাহে তাকবীর বলতেছে কে? কথা বলেন, কে বলতেছে? ওমর। যেই দেখতেছে তাকবীর দিতেছে ওমর, সেই ভেঙে গেছে কাফেরদের সব গুলির কোমর। এখন আর মানে মনোবল তো দূরের কথা, বডি বলো নাই। এখন আস্তে আস্তে সব দেখছেন কুকুর দেখছেন না আপনারা? দেখবেন এক এলাকা থেকে আর এক এলাকায় যদি আসে, ও যে ধাওয়া শুরু করে এলাকার লোক দৌড় দিয়ে ওর সীমানায় চলে যায়। ওর সীমানায় যদি যেতেই পারে, ওইখান থেকে ওর কিন্তু অবস্থা খুব পাওয়ারফুল হয়ে যায়। আর পাওয়ারফুল যখন হয়ে যায়, এই এলাকার লোক ওইখানে যাওয়ার পরে ও কিন্তু আস্তে আস্তে এখন সরে আর লেজ, দেখছেন না? যখন ওমরকে দেখেছে, কাফের মুশরিকরা বেরিয়ে যখন দেখে গলির মুখে ওমর তাকবীর দিতেছে, সঙ্গে আরো 10 জন লোক, সঙ্গে সঙ্গে ওমরের আওয়াজ শুনে, ওমরের চেহারা দেখে কাফের মুশরিকরা সকলে সাহস তো হারিয়ে গেছে, শরীরের শক্তি বল হারিয়ে ফেলেছে। এখন কয় আর দরকার নেই, সর আগে ওমর। ও তো কথার আগে কাজ করে, মানে কথা বলার আগে হাতে কলমে কাজ শুরু। 40 দিন পর্যন্ত ইবলিস শয়তান পর্যন্ত ওমর যে রাস্তা দিয়ে হাঁটতো, ওই রাস্তায় হাঁটতে সাহস পাইতো না। ওমর ছিল একজন সিংহ পুরুষ, কিন্তু তিনি যখন অমুসলিম ছিলেন তখন ইসলামের ক্ষতিও করেছেন ওইভাবে।
তো ওমর যখন ইসলাম কবুল করেছেন, কবুল করার সঙ্গে সঙ্গে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে বলেন? আল্লাহ বাড়িয়ে দিলেন। আর আবু জাহেল যখন ইসলাম কবুল করে নাই, বরং বিরোধিতা করেছে, আকাশচুম্বী সম্মান থেকে পায়ের নিচে দাবিয়ে দিয়েছেন কে? সে আল্লাহ এখন আর নাই, অনেক বয়স হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত ওমর, বললাম না যে আল্লাহকে বেশি ভয় করে, সম্মান ইজ্জত বাড়িয়ে দেন তাকে কে? আল্লাহ। চিল্লায় বলতে হবে কে? আল্লাহ। তাহলে আপনি আমি যদি কোরআনকে ধরতে পারি, আল্লাহকে ভয় করতে পারি, তাহলে আপনার আমার সম্মান আর এলাকায় হবে না, নাকি হবে? কি বলেন? সম্মান বাড়িয়ে দিবে। আপনারা আমাকে এখানে 5 পয়সার দাম দিতেন,